ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो, ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो, अब तो रज़वी ही सिक्का चलेगा। आला हजरत। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শঙ্কর মাছ কি মুসলমানের খাওয়া যায় আছে? একটু দয়া করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শঙ্কর মাছটিকে যদিও শঙ্কর মাছ বলা হয়, এটা আসলে একটা সামুদ্রিক প্রাণী। এটা সমুদ্রেই পাওয়া যায়, নদীর কোনো কোনো মোহনাতেও এগুলোকে দেখতে পাওয়া যায়। এটা একটা লম্বা ইঁদুরের মতো লেজ আছে, এর মুখটা নিচের দিকে, সমস্ত শরীরটা মাংসলো, চার কোনা দেখতে হয়। মাছটি মাছের মতো দেখতে মোটেই নয়, এটা পানির একটি সামুদ্রিক একটি প্রাণী। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতাদর্শ অনুযায়ী পানির মধ্যে কেবল মাছটাই খাওয়া জায়েজ আছে, কেবল মাছকেই খাওয়া হালাল বলেছেন। অন্যান্য পানির কোনো প্রাণী আহনাফদের জন্য ইমামে আজমের মশলাকে খাওয়া বৈধ নয়। সুতরাং শঙ্কর মাছকে মাছ বলা হলেও এবং বাজারে এগুলো সহজে পাওয়া গেলেও এটি খাওয়া জায়েজ নয়। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটা মশলা কেউ বলছে খরগোশের মাংস খাওয়া যায়, সেটা কি ঠিক? আমি কিন্তু হ্যাঁ বলি নাও বলি না, আমি তাই জানতে চাইছি, ক্লিয়ার একটু বলে দিলে ভালো হবে। আশা করি ইনশাল্লাহ এর জবাবটা দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খরগোশ দুই রকমের হয়, দুই ধরনের খরগোশ পাওয়া যায়। একটা খরগোশ যার পাগুলো বিড়ালের পায়ের মতো, নখ আছে, এবং এইগুলো লাল চোখওয়ালা খরগোশ, যেগুলো বাড়িতে অনেকে পুষে থাকেন। এই যাদের পায়ে বিড়ালের মতো থাবা রয়েছে, নখ আছে, এই খরগোশগুলোকে ইংরাজিতে র্যাবিট বলা হয়। এগুলো খাওয়া হালাল নয়, এগুলো বিড়ালের হুকুমের অন্তর্ভুক্ত। আরও এক ধরনের খরগোশ পাওয়া যায় যেটা একটু আকারে বড় হয়, এগুলো জঙ্গলে পাওয়া যায়, এর পায়ের ছাগলের মতো খুব থাকে, এইগুলো খাওয়া জায়েজ আছে। এগুলো সাধারণত সাইজ একটু বড় হয়, জঙ্গলের মধ্যে পাওয়া যায়, অনেকে এগুলো পুষে থাকেন, এগুলো খাওয়া হালাল।